আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এইবার আমরা উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করব, যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্যাক্টরাইজেশন। তো এখানে দেখো, উদাহরণ 18-র মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে যেখানে বলা হয়েছে 3a² প্লাস 6ab² প্লাস হলো 12a²b²। এটাকে আমাদেরকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে। তো এইখানে আমরা একটু খেয়াল করলেই দেখতে পাবো যে সব জায়গার মধ্যে 3 এবং ab আছে। কিভাবে দেখো, আমরা 3 দিয়ে কিন্তু এই 6কেও ভাগ করতে পারি, আবার 12কেও কিন্তু ভাগ করতে পারি। আবার এখানে তো 3 আছে ওই। তারপর এইখানে দেখো a² আছে, b আছে, তার মানে ab এখানে আছে। আবার এখানে দেখো ab² আছে, তার মানে এখানেও ab আছে। আবার দেখো এখানে a² b² আছে, তার মানে এইখানেও ab আছে। তাইলে আমরা কি করব, এখান থেকে আমরা 3ab এই যে কমন নিব। কমন নেওয়ার মানে হলো সব জায়গা থেকে ওইটা ভাগ আকারে চলে আসবে। যেমন এইখানে যখন 3 ছিল, এই যে এইখানে 3, এই 3 থেকে দেখো যখন এখানে 3 আইসা পড়ছে, তাহলে 3 দিয়ে 3কে ভাগ হয়ে গেছে, এবং একটা এ থেকে দুইটা এ থেকে একটা এ ভাগ হয়ে গেছে এবং বিটা ভাগ হয়ে গেছে। তাহলে এখানে শুধুমাত্র একটা এ থাকে, তাহলে এখানে আমরা এই যে শুধু এ লিখলাম। এরপর দেখো এখানে 3 যেহেতু এখানে কমন, তাহলে 3 6কে ভাগ করবে। তাহলে 3 যদি 6কে ভাগ করে তাহলে হবে কত, 2। এই 2 লিখলাম। এরপর এবি যেহেতু এখানে চলে আসছে, তাহলে এখানে শুধু একটা বি থাকবে, এই যে বিটা লিখে দিলাম। এরপর দেখো এই 12কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে হবে 4। এরপর এইখানে যেহেতু এবি চলে আসছে, তাইলে একটা এ একটা বি থাকে, এই যে এটা এখানে লিখে দিলাম। এটা হলো বেসিক ধারণা। এরপর 19 নাম্বারটা দেখো, এখানে আছে 2ab(x - y) এবং এখানে এইটা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা সব জায়গার মধ্যে x - y আছে। সব জায়গার মধ্যে যেহেতু এটা আছে, তাই আমরা এই যে এটাকে নিব কমন। এরপর এইখানে বাকি যেইগুলো ছিল 2ab 2bc এবং 2ca, সেগুলোকে লিখে দেব। এটা হলো এটার একটা বেসিক ধারণা, এটাও একটা উৎপাদকে বিশ্লেষণ আমরা করলাম। এরপর উদাহরণ 20-এ যদি যাই, একটু ভালো করে খেয়াল করো, এখানে দেখবা আমরা একটা সূত্র ফেলতে পারবো। কিভাবে? ধরো আমি এই যে 4x² আছে সেটাকে 2x লেখা, তারপর এটাকে স্কোয়ার দিয়ে দিব। তাহলে দেখো এখানে কিন্তু 4x² হয়ে গেছে। এরপর একইভাবে আমরা কি করব, এই যে এইখানে প্লাস দিয়া 12xকে আমরা এইখানে এইটাকে এ ধইরা একটা সূত্র ফেলার চেষ্টা করি, তাহলে 2a, তারপর এখানে আর কত লিখলে এখানে 12x হবে। দেখো 2 2 কিন্তু 4 হয়, 4-এর সাথে 3 গুণ করলে কিন্তু 12x হয়। তাহলে 3 নিলাম, তাহলে এখানে হয়ে গেল 12x, এখানে হলো 12x প্লাস এই যে 9, এখানে যেহেতু b নিছি 3, তাহলে এখানে যদি আমি 3-র উপর স্কয়ার দিই তাহলে দেখো এখানে যেই 9টা ছিল এই 9 কিন্তু হয়ে যায়, 3-র উপর স্কয়ার দিলে 3 3 9 হয়। এবার দেখো এইখানে a² প্লাস 2ab প্লাস b² এর সূত্র পড়ছে, সেটা আমরা লিখে দিলাম এই যে a প্লাস b তার হোল স্কয়ার। এইবার এইটাকে আমরা কিন্তু দুইটা ভাগ আকারে লিখতে পারি, কারণ আমরা কিন্তু জানি যদি 5-এর উপরে স্কয়ার দেয় তাহলে ওইটা গুণ ওইটা হয়। তাইলে এটার উপরে যেহেতু স্কয়ার, তাহলে এইটা গুণ এইটা। এটা হলো একটা উৎপাদকে বিশ্লেষণ। এরপর 21 নম্বর দেখো, এখানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এখানে আমরা এই যে আগের মতোই একটা সূত্র ফেলার চেষ্টা করবো। এখানে যেহেতু মাইনাস আছে, তাইলে আমরা a - b তার হোল স্কয়ারের সূত্র ফেলবো। তাহলে আগের মতোই এটাকে যত লেখা স্কোয়ার দিলে হয় সেটা লিখলাম। তারপর 2a ওইটা লেখার পর এখানে আর কত নিলে এখানে 30 হয়, তাহলে 2 3 হয় 6, 6 5 30 হয়, তাইলে 5y নিলাম। এখানে 25y স্কোয়ার ছিল, এখানে যদি এটাকে b ধরে এটাকে স্কোয়ার করি তাহলে কিন্তু 25y স্কোয়ার হয়ে যায়। তাহলে আমাদের সূত্র হলো a - b তার হোল স্কয়ার, অর্থাৎ এই দুইটাকে আলাদাভাবে এখানে লিখে দিব। এটা কিন্তু একটা উৎপাদকে বিশ্লেষণ। একটু খেয়াল করো, তোমরা যদি আগেকার যেই বোর্ড প্রশ্নগুলো আসছে সেগুলো দেখো, তাহলে দেখবা এই যে এই উৎপাদকে বিশ্লেষণগুলো, এগুলো থেকে প্রশ্ন আসে না, একদমই আসে না। আসলেও ক নাম্বার একদম অল্প একটা আসে, শুধু 2 নাম্বারের জন্য। তাই এই উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ এই 3.3, তারপরে হলো 3.4, তারপরে হলো 3.5, এগুলো নিয়ে তোমাদের এত মাথা ঘামানোর দরকার নেই। এখান থেকে কোনো প্রশ্নই আসে না। শুধুমাত্র তোমাদের যেটা দেখতে হবে সেটা হলো 3.1 এবং 3.2, যেখানে বর্গ এবং কিউব আকারে যে অঙ্কগুলো আছে ওইখান থেকে আসে। তাহলে তাহলে এবার চলো আমরা একটু দেখে নেই আগে কোন কোন প্রশ্নগুলো তোমাদের এই অধ্যায় থেকে বোর্ড প্রশ্নে আসে। এই যে এই জাতীয় অঙ্কগুলো আসে যেখানে এরকম 4 এর মান নির্ণয় করতে বলে,
এখানে দেখো এই যে 4 এর মান, এই জাতীয় অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসে। তো একটু চলো দেখে নিই এইগুলো যদি আসে কিভাবে নির্ণয় করবা। এখানে দেখো এই যে পি এর মান এটা দেওয়া আছে। তো এখান থেকে বলছে p+1/p এর মান বের করতে। তো আমরা যেটা দেওয়া আছে সেটা আগে লিখব। এর পরবর্তীতে এইখানে দেখো ওই পাশে যেই 1/p ছিল প্লাস আকারে, ওইটা এই পাশে নিয়ে আসলে কিন্তু মাইনাস আকারে এটা হয়। তাইলে আমরা a মাইনাস b এর মান কিন্তু এখানে পাইলাম। এইবার বলছে আমাদেরকে p+1/p এর মান নির্ণয় করতে। তাইলে আমরা এখানে লিখব p+1/p²। এখানে আমরা এটা একটা a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্রের মধ্যে ফেলার চেষ্টা করি। তো সূত্রের মধ্যে যদি ফেলার চেষ্টা করি তাহলে দেখো এটা সূত্র আমরা জানি a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, সেটা আমরা এখন লিখলাম। এরপর এইটুকুর মান কিন্তু 3 দেয়া আছে, সেটা লিখলাম। অর্থাৎ 3 এখানে কিন্তু একটু আগে এই যে পাইছি এটা বসাই দিলাম, প্লাস এখানে 4 এর 4 বসাই দিলাম। আর এটা তো কাটাই চলে যায়। এরপর দেখো 3 স্কয়ার মানে 9, 9 এর সাথে যদি 4 যোগ করো তাহলে হবে 13। এই 13 আমরা লিখে দিলাম। এরপর দেখো এইখানে আমাদেরকে শুধু p+1/p এর মান যেহেতু বের করতে বলছে, তাহলে এই পাশের যে স্কোয়ারটা ছিল ওইটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে স্কোয়ার এক পাশ থেকে অন্য পাশে গেলে হয় রুট। এই রুট আমরা দিয়ে দিলাম। রুট দিলে আগে প্লাস মাইনাস দিতে হয়, প্রয়োজনে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। তাহলে এটাই হলো আমাদের এখানকার অ্যান্সার। এরপর খ নাম্বারে আমাদেরকে 4p⁴ এর মান বের করতে বলছে। তাইলে আমরা এটাকে আগে ভাঙাবো। দেখো 4 এর মান যখনই বলবে তখনই আমরা ভাঙাবো সেটাকে। ভাঙানোর পর দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম একটা সূত্র পড়ছে। তাইলে আমরা লিখলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সূত্রটা যেটা আমরা 3.1-এ দেখে আসছি। এরপর পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা এখানে আমরা লিখব a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আর পি স্কোয়ার মাইনাস 1/পি স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখব a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার দেখো এইটুকুর মান কিন্তু √13, এটা কিন্তু আমরা পাইছি, সেটা আমরা এখানে বসায় দিলাম। আর এখানে -2 যেটা ছিল সেটা আমরা এখানে বসায় দিলাম। এরপর এটার মান √13 এবং এটার মান পাইছি আমরা 3, সেটা আমরা এখানে বসায় দিলাম। এইবার এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করতে হয় করার পর আমাদের উত্তরটা আসবে 33√13। এরপর গ নাম্বারে কিন্তু আমাদেরকে বলছে স্কোয়ারের মান p⁴ বের করতে। দেখো একটু খেয়াল করলেই দেখবা এখানে যে মাইনাস আকার ওই পাশে আছে, এটা যদি আমরা এই পাশে আনি তাহলে কিন্তু p⁴ প্লাস 1/p⁴ সমান 119 এরকম কিছু হয়। তাহলে আমরা এখানে +4 এর মানটা বের করে যদি আমরা এই 1/p⁴ ওই পাশে নিয়ে মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের এটা প্রমাণ করা হয়ে যায়। সেটাই আমরা এখন করব। দেখো লিখবো দেওয়া আছে যেটা প্রথমটা যেটা দেওয়া আছে সেটা, তারপর 1/p এই পাশে নিয়ে আসলাম। এরপর উভয় পক্ষকে আমাদের 4 এর মান বের করতে গেলে স্কোয়ার করতে হয়, তাহলে স্কোয়ার করলাম। এর পরবর্তীতে দেখো এটাকে সূত্র ফেললাম a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এরপর আবার এখানে 1/p স্কোয়ারের জায়গায় এই যে 1/p স্কোয়ার হলো। এখান থেকে পি কাটা যাওয়ার পর শুধু 2 লিখলাম। এই পাশে 2টা আমরা ওই পাশে নিয়ে যোগ করে দিলাম। এবার উভয় পক্ষকে কি করব, আমরা আবার কিন্তু এখানে স্কোয়ার করব। এরপর দেখো কি হয়, স্কোয়ার করার পর এখানে দেখো এই যে আরেকটা সূত্র পড়ে a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে আবার লিখব a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার মানটা হবে 121। এরপর এইখানে যেই 2 ছিল, এখানে যে 2 ছিল এটা কাটা যাওয়ার পর এটা আমরা ওই পাশে নিয়ে বিয়োগ করব, তাহলে বের হবে কত, এটার মান 119। এবং এই পাশে যে প্লাস আকার 1/p এটা ওই পাশে নিয়ে মাইনাস করে দিব। তাহলে দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে বা দেখাইতে বলা হয়েছে। তাইলে লিখবো আমরা প্রুভড বা প্রমাণিত। এরপর এই অধ্যায় থেকে আরও যেই অঙ্কগুলো আসে সেগুলো হলো এরকম, এর মান তোমাকে দেয়া হবে, তারপর তোমাকে বলবে এখানে 1/a এর মান বের করতে। বোর্ড প্রশ্নের মধ্যে এরকম আসে। তো আমরা কি করব, উপরে 1 লিখব, তারপর নিচে এটা লিখব যেটা এর মান এই যে এখানে দেওয়া আছে সেটা লিখে দিলাম। এরপর এখানে যেই চিহ্ন আছে প্লাস আছে ওইটার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ করব। তো উপরে 1 এর সাথে গুণ করলে এইটাই হয়, তাই আমরা ডাইরেক্ট এটা লিখে দিলাম। এরপর এখানে নিচে দেখো তখন কি হবে, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র পড়বে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসাইলে রুটে রুটে কাটা যায়, রুটে স্কোয়ারে, তাহলে এখানে 6 - 5 হবে। এরপর দেখো 6 - 5 মানে 1, 1 দিয়ে যদি উপরের এটাকে ভাগ করে এইটাই হয়, তাহলে অ্যান্সার হবে এইটা। এরপর দেখো এখানে কিউবের মান, 6 এর মান, আবার 5 এর মান এগুলোই বের করতে বলে। যখন
কিউবের মান বের করবো, ওইটা তো আমাদের সরাসরি মান আছেই, সূত্র আছে আমরা জানি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন এখানে আমরা ওই মানগুলো বসাই দিব। এরপর কোনো কিছুর উপর রুট থাকলে ওইটার মানে আমরা জানি কি ওইটা রুট এইটা, তাইলে আমরা এখানে 2 এর উপরে কিউব দিলে হবে 8, আর 6 এর উপরে রুট এটাকে কিউব দিলে হবে 6 রুট 6। তাহলে 8 আর 6 হবে কত? 42 রুট 6। ওইটার সাথে কি গুণ হবে? ওইটার সাথে কিন্তু এই যে দেখো এটা একটু করি আমি। 2 এর উপরে কিউব মানে হলো 8 ইন্টু 6 এর উপরে কিউব, রুট 6 এর উপরে কিউব মানে হলো 6 রুট 6 মাইনাস হলো এখানে 3 2 6 রুট 6। 8 6 কত? 8 6 হলো এখানে 48। হ্যাঁ এই যে 48, এখানে হলো 48 রুট 6, এটা থেকে 6 রুট 6 বিয়োগ দিলাম এইটা। এরপর কি হবে দেখো 42 রুট 6 হবে বিয়োগটা করলে। এরপর যখন এটা দেখো এখানে কিন্তু এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া ছিল না, আমরা ওই কয়ে যেটা পাইছি ওয়ান বাই এ সেটা থেকে এই দুইটাকে আমরা যোগ করব। যোগ করার পর এই একটা একটা কাটা যাবে, তাহলে দুইটা রুট 6 থাকে, সেইটা আমরা লিখে এরকমভাবে প্রমাণটা করে দিব। এরপর দেখো গ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল 6 এর মান বের করা। খেয়াল রাখবা যখন এরকম 6 এর মান বের করতে বলবে তখন আমরা ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার দিয়ে ভাঙাবো, তাহলে দেখো 3 2 কিন্তু 6 হয়ে যায়। তারপর এটাকে এরকমভাবে ভাঙানোর পর কিউব স্কোয়ার দিয়ে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়বে, এখানে আমরা জাস্ট সূত্রটা বসিয়ে দেব। আবার যখন 5 এর মান বের করতে বলবে, আমরা একটু নিচে আসতেছি, 5 এরটা আছে, তো দেখো 6 এর মান আমরা এখানে স্কোয়ার দেব, ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার দিব। এই যে দেখো এই লাইনটা আমরা আগে করব, এই লাইনটা এখানে আগে হবে, ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার। তাহলে এটা সূত্র কোনটা হবে? এই যে এটা লিখবা, এই যে এই লাইনটার পরে, এই লাইনটার পরে লিখবা। দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সেটা আমরা এখানে লিখলাম। লেখার পরে দেখো এ কিউব প্লাস বি কিউবের মান কিন্তু আমরা ক্ষয়ের মধ্যে এই যে 42 রুট 6 পাইছি, ওইটা আমরা এখানে বসাই দিলাম, উপরে স্কোয়ার দিলাম, মাইনাস 2 এর দিলাম মাইনাস 2 এইটা, আর এটা তো কাটাই। এরপর দেখো এখানে 42কে স্কোয়ার দিলে এবং রুট 6কে স্কোয়ার দিলে, এটা পুরোটাকে স্কোয়ার দিলে হবে এইটা, বিয়োগ হবে 2, তাহলে অ্যান্সারটা হবে এইটা। এরপর যে প্রশ্নগুলো আছে সেগুলোর মধ্যে এই যে এইটা এরকমও আছে, যেমন এখানে এইটা দিয়ে তোমাকে বলছে এ প্লাস বি এর মান বের করো, এটাকে বের করব। তারপর এখানে দেখো 6 এর নিচে কিউব দিছে, কত কঠিন দেখা যায়, কিন্তু এরকম না। দেখো এটার মানে হলো x6 বাই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, অর্থাৎ এই পুরোটাকে এটা দিয়ে ভাগ বোঝাচ্ছে, তাইলে দুইটাকে আলাদা করে দিলাম আমরা ভাগ দিয়ে। এবার দেখো 6 থেকে যদি কিউব বা 3 চলে যায় তাহলে হয় এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। এখানে মূলত এইটার মানটাই বের করতে বলা হয়েছে, এটার মানটা আমরা বের করব। এরপর দেখো এখানে 5 এর মান বের করতে বলা হয়েছে, তো 5 এর মান যখনই বলবো, আমরা 6 এরটার ক্ষেত্রে দেখছি ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার দিব, আর 5 এরটার ক্ষেত্রে দুইটা মান বের করব আমরা, একটা হলো এ কিউব প্লাস বি কিউব, আরেকটা হলো এ কিউ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা বের করি মান, এরপর এই দুইটাকে যদি আমরা জাস্ট খালি গুণ করে দেই তাহলে আমাদের 5 এর মানটা বের হয়ে যাবে। এবার দেখো আমরা কয়ের সমাধানটা করি। এখানে এই যে মাইনাস এক্স ছিল দেওয়ার মধ্যে দেওয়া আছে যেটা, ওইটা আমরা ওই পাশে নিয়ে প্লাস করে দেব প্রথমে। এর পরবর্তীতে উভয় পাশে আমরা কি করব জানো? এক্স স্কোয়ার নেব, এই যে এখানেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ দেব, ওই পাশেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ দেব, তাহলে ওই পাশে এক্স স্কোয়ার ভাগ হয়ে 1 হয়ে যাবে, আর এই পাশেরটা যেটা ছিল ওইটা দিব। এরপর এখানের দুইটাকে আমরা আলাদা করে দিব, এই যে এরকম একটা লাইন করব, বা x4 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান হলো 1। এরপর এখানে এই 4কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? স্কোয়ার হয়ে যাবে, কারণ চলকে চলকে কিন্তু মূলত ভাগ হয় না, বিয়োগ হয়। তো এখানে 4 থেকে যদি 2 চলে যায় স্কোয়ার হবে 2 হবে। এরপর এখানে যেটা ছিল ওইটা লিখবো। এরপর এখানে সূত্র ফেলবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এরপর এখানে দেখো -2 যেটা ছিল এই পাশে, এটা বাদ যাওয়ার পর ওইটা ওই পাশে পাঠিয়ে দিলে হবে +3। তাহলে এটার মানটা কি হলো? এখানের স্কোয়ারটা ওই পাশে গিয়ে হবে প্লাস মাইনাস রুট। তো সবসময় আমরা এরকম খেয়াল রাখবো, প্লাস মাইনাস রুট দিয়ে এখানে যেটা ছিল ওইটা লিখে দেবো। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। এরপর খ নাম্বারে কিন্তু আমাদেরকে কিউবের মান বের করতে বলছে, তাহলে এটা আমরা বাম পক্ষ আগে লিখলাম, বাম পক্ষ। এরপর যদি প্রমাণ করতে বলে কোনো কিছু তাহলে কিন্তু বাম পক্ষ লিখতে হয়, তো আমরা বাম পক্ষ লিখলাম। এরপর এটাকে এই যে ভাঙাইলাম,
6কে কিউব দিয়ে আবার 1কে কিউব দিয়ে। এরপর দেখো এখানে 6 থেকে 3 চলে গেলে হয় 3। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমরা এখানে বসাইলাম, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এরপর এখানে দেখো এটার মানটা যেটা আমরা একটু আগে পাইলাম, এই যে এখানে √3 বসাই দিলাম। আর এখানে মাইনাস এটা কাটা যাওয়ার পর শুধু এইটুকুর মান আমরা বসাবো, এই যে √3। তাহলে এখানে কোনো কিছুর উপর রুটের উপর কিউব মানে ওইটা রুট এইটা, তাহলে এইটা রুট এইটা লিখলাম। আর এখানে এটা লিখলাম। তাহলে এটা থেকে এটা কিন্তু বিয়োগ চলে গেলে শুধু থাকে 0। এটাই কিন্তু ডান পক্ষে প্রমাণ করতে বলা হয়েছে, তাইলে আমরা লিখব দেখানো হলো। এরপর গ নাম্বারে আমাদেরকে 5 এর মান বের করতে বলছে। যেহেতু দেখো আমরা কি করব, একটু খেয়াল করলেই তুমি দেখবা আমরা বলছিলাম কিউবের আর স্কোয়ারের মান লাগবে। তো এখন দেখো আমরা কিন্তু এই যে এখানে কিউবের মান কিন্তু এইটা পাইছি 0, এটা কিন্তু কিউবের মানটাই পেলাম। এই যে এখানে এটার মানে কিন্তু আমরা পেলাম কত, 0। আর একটু আগে তুমি যদি একটু খেয়াল করো কয়ের মধ্যে, তাহলে দেখবা এখানে আমরা একটা মান পাইছি, সেটা হলো এই যে এখানে এই যে স্কোয়ারের মানটা কিন্তু আমরা পাইছি কত, 1। তাহলে কিন্তু আমরা দুইটা মানই পাইয়া গেছি, আমাদের আর কষ্ট করে বের করতে হবে না। যদি না পাইতাম তাহলে বের করতে হইতো। তো আমরা এখানে 1 এবং 0 পাইছি। তাই আমরা কি করব, এই যে এখানে দেখো আমরা এখানে প্রথমে বার করছিলাম তোমাদের জন্য, তো এটা কিন্তু তোমাদের আর করার প্রয়োজন হচ্ছে না, কারণ তোমরা এমনিতেই ওইখানে পেয়ে গেছো। তাই আমরা সরাসরি লিখে ফেলবো যে খ থেকে পাই হলো কিউবের মান 0, এবং আমরা এখানে লিখে ফেলতে পারি ক থেকে পাই স্কোয়ারের মানটা এক্স স্কোয়ার প্লাস 1/x² মান হলো 1, এটা পাইছি যেটা সেটা লিখব। এরপর এই যে এইটা আর এইটা আমরা এখন গুণ করব। এখানে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ লেখার দরকার নাই, লিখব সুতরাং এত ইন্টু এত সমান হলো, এখানে এটার মান ছিল 0 তাই এখানে লিখব 0 ইন্টু এটার মান পাইছি 1 তাই এখানে লিখলাম 1। এরপর এই 0 1 এ গুণ করলে 0 হয়ে যায়। আর এইখানে দেখো আমরা কি করব একটু দেখাই। এই যে এখানে প্রথমটার সাথে প্রথমটা গুণ করলে হবে x⁵। এরপর দেখো 3 আর 2 কিন্তু এখানে যোগ হবে। আমরা বলছিলাম যে চলক যদি মিলে, যেমন এক্সে যদি মিলা যায় তাহলে উপরের এই পাওয়ারগুলো হয় যোগ। এরপর দেখো এই প্লাসের আমরা এখানে প্লাস দিলাম। এরপর এই x³ যদি আবার এই যে স্কোয়ারের সাথে গুণ হয় তাহলে হবে x³ ইন্টু 1/x²। এই যে আমরা আলাদাভাবে এখানে লিখলাম। আবার এখানেরটা দেখো 1/x³ দিয়ে আবার এই যে এটাকে গুণ, তাহলে 1/x³ ইন্টু x² হয়, প্লাস এটা দিয়ে আবার এটাকে যদি গুণ করি তাহলে হবে 1/x⁵। 3 এ 3 5 হয়ে যাবে। এইবার দেখো এইখানে 3টা, এখানে নিচে 2টা, এখানে 3টা থেকে আমরা 2টাকে বিয়োগ করব এখন, কারণ কি ভাগ করব, ভাগ মানেই এখানে চলকটা বিয়োগ হবে। তাহলে কত হবে দেখো, শুধু একটা থাকবে। আবার দেখো এইখানে যদি আমরা স্কোয়ার উপরে দিই নিচে কিউব দিই তাহলে এখানে থাকবে হলো 1/x। তাইলে আমাদের এখানে এটা হলো, আর বাকি দুইটা 5এরটা 5 থাকলো। এরপর ওই পাশে 0 0। এবার দেখো এই x প্লাস 1/x এর মান কিন্তু আমরা জানি √3 পাইছি, এটা আমরা ক নাম্বারে এই যে এটা আমরা মানটা বসাই দিলাম √3। এরপর এই √3 প্লাস আকারে আছে ওই পাশে নিয়ে মাইনাস করব। তাহলে দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল। এই জাতীয় অঙ্কগুলোই সবচেয়ে বেশি আসে। তো চলো দেখি আমরা ওইখানে যে দেখতেছিলাম, এই যে এখানে যেগুলো দেখতেছিলাম এগুলো কিন্তু অনেক কম আসে। তাই আমরা যেই কয়েকটা দেখালাম অঙ্ক, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো, এবং এখানে মাথা ঘামানোর তেমন কোনো প্রয়োজন নাই। তবুও এখানে উদাহরণগুলো তোমরা একটু ভালো করে দেখো। এখানে তোমাদেরকে যদি স্যারেরা কাজ দেয় কোনো কারণে স্কুলের মধ্যে, তাই আমরা এখানে কাজগুলো সমাধান করে দিচ্ছি তোমাদেরকে। 1 সেকেন্ড সময় দাও। এইখানে দেখো 56 পৃষ্ঠায় যেই কাজগুলো দেওয়া আছে তোমাদেরকে উৎপাদকে বিশ্লেষণের, এই কাজগুলো চলো একটু দেখে নেই। এই যে এটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে। তো এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে, দেখো উভয় জায়গায় ax আছে, ax² আছে। দেখো সব জায়গায় থেকে আমরা x² কমন নিতে পারি, তাহলে নিলাম। নেওয়ার পর বাকি যেগুলো থাকে এখানে শুধু থাকে b লিখে দিলাম। এখানে থাকে দেখো একটা c তো থাকেই, পাশে কিউব থেকে স্কোয়ার চলে আসলে আর একটা থাকে লিখে দিলাম। আর এখানে x4 থেকে দুইটা যেহেতু স্কোয়ারে চলে গেছে এখানে এই সামনে, তাই শুধু স্কোয়ার থাকে, আর বাকি ডি এর ডি লিখে দিলাম। আর এ তো আগে এখানে আইসেই পড়ছে, তাহলে এটা হবে এটার অ্যান্সার। 2 নাম্বারটা দেখো একই রকমভাবে আমরা সমাধান করে নিব। এখানে এক্স উভয় জায়গা থেকে কমন নিব। কমন নেওয়ার পর এখানে 144কে আমরা ভাঙাইতে পারি 12 দিয়ে। 12 পরে স্কোয়ার দিলে যেহেতু 144 হয়, অর্থাৎ 12 গুণ 12 করলে
তাহলে এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে, তাহলে লিখবো a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা একটা অ্যান্সার। 3 নাম্বারটাও ঠিক একই রকমভাবে আমরা সমাধানটা করব। এরপর আরও কাজ আছে তোমাদের। এইখানে দেখো 56 পৃষ্ঠার পর তারপর এইখানে এই যে 56 পৃষ্ঠায় আরও কয়েকটা কাজ আছে, 3টা এখানে ক খ গ। চলো এটার সমাধানগুলো একটু দেখে নিই। এই যে প্রথমটা হলো এইটা, এটাও ঠিক একই রকমভাবে আমরা সমাধান করব। কিভাবে? এটার নিয়মটা হলো এই যে এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা আমরা দুইটা সংখ্যার গুণ হিসাবে আনার চেষ্টা করব এবং মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা যোগ বা বিয়োগ করলে আনার চেষ্টা করব। অর্থাৎ এক কথায় এমন দুইটা সংখ্যা নিব যেটাকে যোগ অথবা বিয়োগ করলে হবে এই মাঝেরটা, গুণ করলে হবে শেষেরটা। তাহলে এরকম কোন দুইটা সংখ্যা আছে? 56 হয়, যেটাকে যোগ বিয়োগ করলে হয় 1 এবং গুণ করলে হয় 56। এটা আছে 8 এবং 7। 8টা থেকে 7টা বিয়োগ দিলে হয় 1 প্লাসের 1 যেহেতু, আর 8 আর 7কে গুণ করলে হয় 56। তাই আমরা এখানে লিখলাম হলো এই যে এইটা। দেখো এখানে এই যে উৎপাদকটা এটাকে কিন্তু বলা হয় মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টর, মিডল ফ্যাক্টর মানেই হলো মাঝখানেরটাকে নিয়ে কাজ করা। তাইলে এইখানে যেটা হয় সেটার মধ্যে আমরা কাজ করব। তো 8টা থেকে 7টা গেলে একটা হয়, আবার 2টা গুণ করলে এই 56 হয়। এটাই হলো আমাদের কাজ, সেটা আমরা এখানে লিখলাম 8 7। এরপর এই যে এই জায়গার মধ্যে দেখো একটা জিনিস কমন যায়, সেটা কি? সেটা হলো এই যে এক্স কমন যায়। এই লাইনটা লিখতে হবে না, এখানে এক্স কমন যাওয়ার পর এক্সটা লিখলাম। তারপর দেখো একটা এক্স কিন্তু থেকে যায়, তাহলে এখানে একটা এক্স লিখলাম প্লাস এখান থেকে এক্স আসা বলে থাকে শুধু 8 লিখলাম। এরপর এখানে দেখো এই দুইটা থেকে কিন্তু একটা জিনিস কমন যায়, সেটা হলো 7। 7 কমন গেলে এখানে থাকে শুধু এক্স এবং 7 দিয়ে 56কে ভাগ করলে হয় 8। এটা এখানে লিখে দিলাম। এরপর এখানে উভয় জায়গায় এক্স প্লাস 8 আছে, এই এক্স প্লাস 8 লিখলাম। এরপর এখানে আছে এক্স, এখানে আছে -7, সেটা আমরা লিখে দিলাম। তাহলে এটাই হলো অ্যান্সার। খ নাম্বারটা দেখো, এইখানে দেখো যে 3টা মান দেয়া আছে, এইখানে 3 জায়গা থেকেই একটা জিনিস কমন হয়, সেটা হলো এক্স। এক্স কমন নিলে বাকিগুলো দেখো স্কোয়ার, তারপর এখানে স্কোয়ার থেকে যদি একটা চলে যায় কমন আকারে, এখানে শুধু থাকবে একটা এবং এইখান থেকে একটা চলে গেলে শুধু 15 থাকবে। এরপর এখানে একটু যদি খেয়াল করো তাহলে দেখবা এই যে 16 আছে না, সামনে কিন্তু সংখ্যা আকারে আছে। এর আগেরটাই দেখো সামনে কিন্তু কোনো সংখ্যা এখানে ছিল না, এটার মধ্যে কিন্তু সংখ্যা সামনে আছে। সংখ্যা যেহেতু সামনে আছে ওইটা দিয়ে আগে আমাদের এই যে শেষেরটাকে কিন্তু গুণ করতে হবে। গুণ করে যেটা হয় সেটা মনে মনে রাখতে হবে। তাহলে 16কে 15-র সাথে গুণ করো, দেখো কত হয়। আমরা একটু দেখে নিই, দাঁড়াও। এবার আমরা 16কে গুণ করি, 16 গুণ 15, তাহলে হয় হলো 240। তাইলে আমাদেরকে এখন 240 মনে মনে রাখতে হবে। এখানে আমরা 240 মনে মনে রাখবো। তো এখন আমরা দুইটা সংখ্যা এমন খুঁজবো যেই দুইটাকে যোগ অথবা বিয়োগ করলে হবে। এখানে 46 ছিল, ভুলে 40 উঠছে। তো 46 দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে 46 এবং এইখানে গুণ করলে হবে কত? মনে মনে 240, 15 না কিন্তু, কারণ এটা সামনে কিন্তু 16 আছে, এই কারণে 240 হবে। তো এইবার এই যে এখানে দেখো একটু খেয়াল করে 40 এবং -6, -40 -6 যদি আমরা এখন বিয়োগ করি তাইলে মাইনাস মাইনাস কিন্তু এখন যোগ হয় আমরা জানি। তাহলে 40 আর 6 হয় 46, আবার এই দুইটাকে গুণ করলে কত হবে? মনে মনের যেই 240 সেটা কিন্তু হয়ে যাবে। তাহলে এটাই হবে এখানে। এর পরবর্তীতে উভয় জায়গা থেকে আমরা 8x কমন নিব, তাহলে এখান থেকে কিন্তু 8 দিয়ে ভাগ করা বোঝাবে। তারপর এরকমভাবে বাকিগুলো একই নিয়মে আসবে। এরপর 3 নাম্বারটা দেখো, সেটাও একই রকমভাবে আমরা অ্যান্সারটা দিলাম, এরকমভাবে উত্তরটা হবে। এর পরবর্তীতে দেখো আরও কাজ আছে কিনা। এখানে কিন্তু আরেকটা কাজ আছে, সেটা হলো 57 পৃষ্ঠার মধ্যে 3টা কাজ আছে মূলত। এটার অ্যান্সারটা হবে এরকম, এই যে প্রথমটার অ্যান্সারটা হবে এমন, এটার অ্যান্সার হবে এইটা, এবং দ্বিতীয় যেটা এটার অ্যান্সারটা হবে এই যে নিচেরটা, এইটা। এরপর 3 নাম্বারটা দেখো, এইটা, এটার অ্যান্সারটা হবে এইটা। এর পরবর্তীতে 58 পৃষ্ঠার মধ্যে আরও কিছু কাজ আছে, একটু দেখিয়ে নেই। এই যে 58 পৃষ্ঠার মধ্যে এই 3টা কাজ আছে, এই 3টা কাজের অ্যান্সার হবে এমন, এই যে এইটা হবে অ্যান্সার।
পরের কাজের সমাধানটা হলো এইটা, অ্যান্সার হলো এইটা। এরপর ৩ নাম্বার যে কাজটা ছিল সেটা হলো এইটা, এটার সমাধানটা হবে এইটা। এর পরবর্তীতে দেখো, এরপর ৩.৩ অনুশীলনীর সমাধান আমরা করব। এগুলো যদিও পরীক্ষায় আসে না, তবু আমরা অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারো। প্রথমটা ছিল হলো এবি এক্স মাইনাস ওয়াই বিসি এক্স মাইনাস ওয়াই, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব আমরা। তো এইবার এইখানে একটু খেয়াল করলেই তোমরা দেখতে পাইবা উভয় জায়গায় কিন্তু এক্স মাইনাস ওয়াই কমন আছে, তাই এটাকে আমরা লিখব আগে। এরপর এই যে বাকি যেইগুলো থাকে সেগুলো আমরা লিখে দেব, কারণ কি যখন উভয় জায়গা থেকে একটা জিনিস কমন আসে তাহলে দুইটাই আইসা পড়ে। তারপর বাকি যেগুলো থাকে সেগুলো লিখে দিতে হয়, যেই চিহ্ন আছে প্লাস মাইনাস ওই চিহ্নগুলো দিয়ে। তাহলে আমাদের এখানে কিন্তু এইটা হলো অ্যান্সার। আবার একটু খেয়াল করো, এইখানে কিন্তু এইখানেও বি আছে, এই যে এইখানেও কিন্তু বি আছে। তো এইখান থেকে আমরা একটা বি কমন নিতে পারি। বি কমন যদি নেই তাহলে এখানে থাকবে শুধু এ, এখানে থাকবে শুধু সি। তাহলে এই যে এ মাইনাস সি লিখে দিলাম। এরপর এইখানে এটাকে সাজিয়ে লিখবো, বিটা আগে নিয়ে আসবো যেটা একটা আকারে আছে। এরপর এক্স মাইনাস ওয়াই এ মাইনাস সি, এটাই হবে এটার অ্যান্সার। এরপর দ্বিতীয় যে অঙ্কটা ছিল এটা ছিল এমন। এখানে দেখো আমরা কিন্তু একটু আগেই দেখে আসছি কাজের মধ্যে যে এখানে যদি আগে কোনো সংখ্যা থাকে তাহলে সেইটাকে এই যে শেষের সংখ্যাটার সাথে আগে গুণ করে রাখতে হয়। তো আমরা যদি এখানে ৯ দিয়ে ১৬কে গুণ করি তাহলে আগে একটু দেখে নিই কত হয়। ৯ গুণ ১৬, তো ৯ দিয়ে যদি আমরা ১৬কে গুণ করি হয়ে গেল ১৪৪। তার মানে মনে মনে ১৪৪ আমরা এখন রেখে নিব। তাহলে এখানে আমরা মনে মনে ১৪৪ লিখে নিলাম। এবার আমরা দেখব, এরপর ২ নম্বর অঙ্ক হলো এইটা। এখানে আমরা একটা সূত্র ফেলবো, সেটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ারের। তো এই যে এখানে আমরা 3-র উপরে স্কোয়ার দিব। এরপর এখানে 2a, যেহেতু 3 এখানে লিখছি a আকারে এটা লিখবো, এবং কত লিখলে এই ২৪ মিলে সেটা দেখবো, সেটা হলো 4। তাহলে এটা লিখলাম b আকারে, এবং b এর উপরে এখানে আমরা স্কোয়ার দিব যেটা এখানে b নিছিলাম। তাহলে দেখো আমাদের কিন্তু 4 এর উপরে স্কোয়ার দিলে 16 হয়। তারপর এখানে 2 3 হয় 4, 4 এর সাথে 2 3 হয় 6, 6 এর সাথে 4 গুণ করলে হয় 24, এটাও মিলে যায়। আর এখানে 3-র উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে হয় 9, সেটাও মিলে যায়। তাহলে এখানে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ছে, এটা আমরা লিখে দিলাম। এরপর 3 নাম্বারটাও একই রকমভাবে, এটার অ্যান্সার হবে এইটা। এরপর 4 নাম্বারটা এইটা। এরপর 5 নাম্বারটা হলো এইটা, এটার অ্যান্সার হলো এই যে এইটা। এরপর 6 নাম্বারটা, এটার অ্যান্সারটা হলো এইটা। 7 নাম্বারটা, এটার অ্যান্সার হবে এরকম। এরপর 8 নাম্বারটা দেখো, এই যে এটার অ্যান্সারটা হলো এইটা 7-এরটার। এরপর 8-এরটা হবে এই যে এইটা। এরপর 9 নাম্বার অ্যান্সার হলো এইটা। 10 নাম্বারটা হলো এইটা। এরপর 11 এইটা। 12 নাম্বারটা হলো এইটা। এরপর 13 নাম্বার অঙ্কটা হলো এইটা। এরপর 14, এটার অ্যান্সারটা হলো এইটা। এরপর 15 নাম্বার, এটার অ্যান্সারটা ভুলবশত উঠেনি, সরি এর জন্য। এরপর 16 নাম্বারটা দেখো, এটার অ্যান্সারটা হলো এইটা। এরপর 17 নাম্বারটা হলো এইটা। এরপর 18 নাম্বারটা, এটার অ্যান্সারটা হবে হলো এই যে এইটা। এরপর 19 নাম্বার অঙ্কটা হলো এইটা। এরপর 20 নাম্বার এইটা। এরপর 21 নাম্বার হলো এই যে এখানে একটু আছে। এরপর এইটা। এরপর 22 নাম্বার হলো এটার অ্যান্সার এইটা। এরপর 23 নাম্বারের অ্যান্সারটা হলো এইটা। এরপর 24-এর অ্যান্সারটা হলো এইটা। এর পরবর্তীতে 25-এর একটু অংশ হলো এইটুকু, এবং অ্যান্সারটা হলো এইটা। এরপর 26, অ্যান্সার হলো এইটা। এরপরে 27, এটার অ্যান্সারটা হলো একটু নিচে, এই যে কিছু অংশ হলো এইটুকু। এরপর নিচে আর একটু আছে, এটার অ্যান্সার হলো এই যে এইটা। এরপর 28, এটার অ্যান্সারটা হলো
এই যে এরকমভাবে এটার অ্যান্সারটুকু হলো এইটা। এরপর 29 কিছু অংশ হলো এইটুকু। এরপর অ্যান্সারটা হলো এইটা। এরপর 30 নাম্বার অ্যান্সারটা হবে এইটা। এরপর 31 এটার অ্যান্সারটা হবে এইটা। এবার আমরা ভাগশেষ উপপাদ্য 3.4 নিয়ে আলোচনা করব।